গত এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনাময় হয়ে ওঠে। জবাবে ভারত চালায় গোপন সামরিক অভিযান অপারেশন সিঁদুর। এরপরই পাকিস্তান দাবি করে তারা ভারতের ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছে, যার মধ্যে অত্যাধুনিক রাফাল বিমানও রয়েছে। সকল জল্পনার অবসান ঘটিয়ে এবার ভারতের সেনাপ্রধান স্বীকার করলেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানি হামলায় একটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। এই স্বীকারোক্তি শুধু সামরিক নয়, রাজনৈতিক অঙ্গনেও তীব্র আলোড়ন তুলেছে। ভারত সরকার এতদিন চুপ থাকলেও অবশেষে সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের একটিমাত্রই শব্দ হ্যাঁ ঘিরেই দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়। সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্মেলন শাংরি লা ডায়ালগে অংশ নিতে গিয়ে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌহান বলেন, যুদ্ধবিমান ধ্বংস হওয়া নয়, কেন তা ধ্বংস হলো সেটাই গুরুত্বপূর্ণ। পরে সাংবাদিকদের সরাসরি প্রশ্নে তিনি স্পষ্ট করে জানান, অন্তত একটি ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছে। এই স্বীকারোক্তির পর তীব্র সমালোচনায় মুখর হয় বিরোধী দলগুলো। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রশ্ন তুলেন, যুদ্ধের এমন গুরুত্বপূর্ণ তথ্য দেশের জনগণ বা সাংসদকে না জানিয়ে আগে বিদেশি সংবাদ মাধ্যমে কেন প্রকাশ করা হলো? তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেন, বিদেশিদের আগে আমাদের জানার অধিকার ছিল না? বিরোধীদের দাবি, শুধু তথ্য গোপন নয়, যুদ্ধকালীন প্রস্তুতি ও প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতাও খতিয়ে দেখা প্রয়োজন। অনেকে ২০১৯ সালে কার্গিল যুদ্ধ পরবর্তী কার্গিল রিভিউ কমিটির মতো একটি স্বাধীন তদন্ত কমিটির দাবি তুলেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার কূটনৈতিক চাপেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। তার ভাষায়, আমি স্পষ্ট করে দিয়েছিলাম, যেসব দেশ পরস্পরের দিকে গুলি চালায় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বাণিজ্য চালাতে পারবে না। যদিও জেনারেল চৌহান এ বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি। বিশেষজ্ঞদের মতে এই স্বীকারোক্তি ভারতের প্রতিরক্ষা কাঠামো নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তীর মতে, আমাদের বিমানের ওয়ার্ডার সময় মতো না আসা, প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি এবং চীনা প্রযুক্তির কার্যকারিতা সব মিলিয়ে এক জটিল বাস্তব চিত্র সামনে এসেছে। যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনায় রাফাল কেনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে। সমর সাংবাদিক সুমন ভট্টাচার্যের মতে, এত বিপুল মূল্যে কেনা রাফাল যদি সহজেই ভেঙে পড়ে তাহলে জনগণ নিশ্চয়ই এর উত্তর চাইবে। অবশ্য অনেক বিশ্লেষক বলেছেন, অপারেশন চলাকালীন এসব তথ্য প্রকাশ না করাই স্বাভাবিক। যুদ্ধকালীন সময়ে সেনাবাহিনী বা সরকার তথ্য গোপন করে মনোবল রক্ষা করে থাকে। দক্ষিণ এশিয়া বিষয়ক মইদুল ইসলামের মতে, এখন যেহেতু যুদ্ধবিরতি হয়েছে তাই সেনাপ্রধানের বক্তব্য ঠিক সময়ে এসেছে। তবে এতদিন পর সত্য উন্মোচনের ধরন নিয়েই মূল আপত্তি বিরোধীদের। তাদের মতে, দেশের মানুষের আগে বিদেশি সংবাদ মাধ্যমকে জানানো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত অসতর্ক পদক্ষেপ। শেষ পর্যন্ত এই ঘটনা সামরিক ব্যর্থতা না কৌশলগত হিসেব, তা নিয়ে এখন আলোচনা। তবে একটি বিষয় নিশ্চিত, যুদ্ধক্ষেত্রের বাইরে এই স্বীকারোক্তি ভারতের রাজনীতির ময়দানে বড় প্রভাব ফেলতে যাচ্ছে।